أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো আপন অবস্থানে ভালো আছো, আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আমার ক্লাস হচ্ছে এটা জামিউর রাজফিয়া আজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ক্লাস। বিষয় হচ্ছে উসুলুল ফিকহ আর কিতাব হচ্ছে নুরুল আনওয়ার ফি শারহিল মানার। ইতিপূর্বে ক্লাসে আলোচনা হয়েছে যে শরীয়তের মূল ভিত্তি চারটির মধ্যে মানারের মুসান্নিফ রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রথমে কিতাব অর্থাৎ কোরআন কারীম, সুন্নাত, হাদিসে পাক এবং ইজমা, এই তিনটিকে পৃথকভাবে বলেছেন আল উসুলুস সালাসাতু। এলম আন্না উসুল আশ-শরঈ সালাসাতুন বলেছেন তিনি। তার জবাব দিয়েছেন শারে রহমতুল্লাহ তাআলা আলাইহি, শারে মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি। তা মানারের মুসান্নিফ আল্লামা আবুল বরকাত আহমদ বিন মাহমুদ আন-নাসফি রহমতুল্লাহ তাআলা আলাইহি উসুলুশ শরঈ সালাসাতুন বলে এদিকে ইশারা করেছেন যে উসুলুশ শরঈ মূলত চারটি, কিন্তু তিনটিকে পৃথকভাবে বলার কারণ হচ্ছে প্রথম তিনটি কোরআন, সুন্নাহ এবং ইজমা, এগুলো হচ্ছে কতঈ অকাঠ্য, এবং চতুর্থ প্রকার যেটা কিয়াস সেটা হচ্ছে জন্নি ধারণামূলক। এই কারণে আল্লামা আবুল বরকাত আহমদ বিন মাহমুদ আন-নাসফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনটি প্রথমে বলে অর্থাৎ কোরআন, সুন্নাহ, ইজমা। চতুর্থ প্রকারকে পৃথকভাবে বলেছেন ওয়াল আসলুর রাবিউ আল কিয়াস। চতুর্থ আসল হচ্ছে শরীয়তের আহকামে শরীয়তের মূল নীতি হচ্ছে কিয়াস। প্রথমে ইবারত পড়তেছি ওয়াল আসলুর রাবিউ আল কিয়াস আইল আসলুর রাবিউ বাদা সালাসাতি লিল আহকামিশ শরিয়া ওয়াল কিয়াসুল মুস্তামবাতু মিন হাযিল উসুলিস সালাসা ওয়া কানা ইয়ানবাগি আন ইউকাইদাহু বিহাযাল কায়দ কামা কাইয়াদাহু ফখরুল ইসলাম ওয়া গায়রুহু লিয়াখরুজাল কিয়াসুশ শিবহি ওয়াল আকলি ওয়ালাকিন্নাহু ইকতাফা বিশুহরাতি ফানাজিরুল কিয়াস আল মুস্তামবাতু মিনাল কিতাব কিয়াসু হুরমাতিল লাওয়াতিদ আলা হুরমাতিল ওয়াতি ফি হালাতিল হাইস বিইল্লাতিল আযা আল মুস্তাফাদা মিন কওলিহি তাআলা ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আচ্ছা, তাহলে চতুর্থ তার আজকের ক্লাসের শ্রেণীর এই বিষয়ের আজকের এই ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে শরীয়তের মূলনীতির মধ্যে চতুর্থ প্রকার কিয়াস। কিয়াস নিজে নিজে শরীয়তের দলিল নয়। কিয়াস এটা আগে যে তিনটি বলা হয়েছে কোরআন, সুন্নাহ, ইজমা, কোরআন অথবা সুন্নাহ অথবা ইজমার সাথে মিল রেখে কোরআন, সুন্নাহ, ইজমার হতে এটাকে কিয়াসকে উদ্ভাবন করা হয়েছে। হয়তো সেটা কোরআনের সাথে মিলবে, না হাদিসে পাক সুন্নতের সাথে মিলবে, না ইজমাউল উম্মতের সাথে মিলবে। তরজমা ওয়াল আসলুর রাবি আল কিয়াস। চতুর্থ মূলনীতি হচ্ছে আহকামে শরীয়তের কিয়াস। কিয়াস মানে যেটা আমরা বলি বাংলায় তো কিয়াস ব্যবহার হয়, কিয়াস মানে ধারণা, আন্দাজ করা। আল আসলুর রাবিউ চতুর্থ মূলনীতি হচ্ছে বাদাস সালাসা আল মাসকুরা লি আহকামিশ শরিয়া। আর সালাসা ওই তিনটি যেগুলো পূর্বে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কিতাব, সুন্নাহ এবং ইজমা, যেগুলো আহকামে শরীয়তের মূলনীতি, শরীয়তের বিধিবিধানের মূলনীতি। এই তিনটির পরে হচ্ছে কিয়াসের স্থান। কেন? যেহেতু কিয়াস হচ্ছে শিবহি বা ধারণামূলক, যেটা কোরআনের সাথে মিলিয়ে ধারণা করা হয়, হাদিসে পাকের সাথে মিলিয়ে ধারণা করা হয়, অথবা ইজমার সাথে মিলিয়ে ধারণা করা হয়। ওয়াল কিয়াস, সেটা হচ্ছে কিয়াস।
আল মুস্তামবাতু, মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা কিয়াসের ব্যাখ্যা বলতেছেন আল মুস্তামবাতু মিন হাজিল উসুলিস সালাসা, অর্থাৎ আল কিয়াসুল মুস্তামবাতু মিন হাজিল উসুলিস সালাসা। কিয়াস হচ্ছে ধারণা করা হবে, আন্তাজ করা হবে, কিয়াস করা হবে কোরআন এর সাথে, হাদিসের সাথে অথবা ইজমার সাথে। তাই বলতেছে আল মুস্তামবাত, যেটা উদ্ভাবন করা হয়েছে, যে শরীয়তের বিধানকে কিয়াস দ্বারা যেগুলো উদ্বোধন করা হয়েছে সেগুলো উদ্ভাবন করা হয়েছে মিন হাজিল উসুলিস সালাসা, উপরে উল্লিখিত এই তিনটি উসুল হতে, অর্থাৎ এই তিনটি মূলনীতি হতে কোরআন, সুন্নাহ এবং ইজমা। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ তাআলা যে আল আসরুর রাবি আল কিয়াস বলেছেন, তার একটু তাসামু ধরে মানারের মুসান্নিফ, শারহ মানারের মুসান্নিফ অর্থাৎ নূর আনোয়ারের মুসান্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহ বলেন যে ওয়াকানা ইয়ামবাগি, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি মানারের মুসান্নিফ আল্লামা আবুল বরকাত আহমদ বিন মাহমুদ আন-নাসিফি রহমতুল্লাহ তাআলা উচিত ছিল আই ইউকাইয়াদাহু বিহাযাল কাইদ, এই কয়েদের সাথে, এই অর্থাৎ আল কিয়াসুল মুস্তামবাত মিন হাজিল উসুলিস সালাসা, যেভাবে এখানে কয়েদ করা হয়েছে, নির্ধারণ করা দেওয়া হয়েছে, সেভাবে বলা উচিত ছিল। যেভাবে কামা কাইয়াদাহু ফখরুল ইসলাম, যেভাবে ফখরুল ইসলাম বজদবি রহমতুল্লাহ তাআলা আলাইহি উসুলুল বজদবি শরীফের মধ্যে সরাসরি শুধু কিয়াস না বলে বলেছেন কি আল কিয়াসুল মুস্তামবাত মিন হাজিল উসুলিস সালাসা, অর্থাৎ সেই কিয়াসের শরীয়তের বিধান হবে যেটা কোরআন অথবা হাদিস অথবা ইজমা থেকে উদ্ভাবন করে শরীয়তের বিধান করা হয়েছে। কেন বলার কারণ কি? বলার কারণ হচ্ছে লিয়াখরুজাল কিয়াসু শিবিহি, যেন কিয়াসের শিবিহি সাদৃশ্যমূলক কিয়াস, সরাসরি কিয়াস না করে সাদৃশ্যমূলক কিয়াস বেরিয়ে যায়। ওয়াল আকলি, এবং আকলি কিয়াস, যে কোনো কিছু আকল করে নিজের বিবেক দিয়া, বুদ্ধি দিয়া যা বুঝে আসছে তা বলে যদি কিয়াস করা হয় সেটা শরীয়তের বিধান হবে না। যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আল কিয়াসুল শিবিহি এবং আল কিয়াসুল আকলির দুইটা দৃষ্টান্ত। প্রথমে আল কিয়াসুল শিবিহি অর্থাৎ সাদৃশ্যমূলক ধারণা কিয়াস, একটা দৃষ্টান্ত হচ্ছে যেমন আইমায়ে কিরামের মধ্যে কেউ কেউ বলেছেন ফুকাহায়ে ইজমের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত পর যে বৈঠক আছে তাশাহুদের, সেই বৈঠককে, সেই কোদায় উলা প্রথম বৈঠক 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে যে বসতে হয়, তাশাহুদ পরিমাণ তাশাহুদ পড়তে হয়, এই কোদায় উলা বা প্রথম বৈঠককে ফরজ বলেছেন। তারা কিয়াস করেছেন কোরআন, সুন্নাহ বা ইজমার সাথে নয়, তারা বলেছেন যেহেতু শেষ বৈঠক 4 রাকাত বিশিষ্ট নামাজের 4 রাকাতের পরে শেষ বৈঠক, বা 3 রাকাত বিশিষ্ট নামাজের 3 রাকাত পরে যে শেষ বৈঠক, অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতের পরে যেটা কোদায়ে আখিরার শেষ বৈঠক, 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে তো এক কোদায় আছে, এক বৈঠক। সুতরাং আলোচনা করা হবে 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজ। 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজের 4 রাকাতের পরে 3 রাকাত বিশিষ্ট নামাজের 3 রাকাতের পরে যে শেষ বৈঠক আছে কোদায়ে আখিরা শেষ বৈঠক, সেটা ফরজ। এই মাসালার উপর সমস্ত আইমায়ে কিরাম একমত যে শেষ বৈঠক ফরজ, তার উপর কিয়াস করেছেন কিয়াসে শিবিহি, যে প্রথম বৈঠকও শেষ বৈঠকের মতো ফরজ। এটা কিয়াসে শিবিহি, কিয়াস হবে না। কিয়াস করলে সেটা সরাসরি কোরআনের আয়াতের সাথে, কোরআনের বিধানের সাথে বা সুন্নতের বিধান, ইজমার বিধানের সাথে মিলিয়ে করতে হবে। এগুলো কিয়াসে শিবির একটা দলিল, একটা প্রমাণ। বল আকলি এবং কিয়াস আকলির একটা দৃষ্টান্ত দিচ্ছি। যেমন মান্তিকিরা বলে, আর মান্তিক যারা তারা বলেন
আল আলম মুতাগাইয়িরুন ও কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন ফাল আলম হাদিসুন। অর্থাৎ দুনিয়া এটা রূপ পরিবর্তনকারী, দুনিয়ার সব কিছু পরিবর্তন হয়, কখনো রাত কখনো দিন, কখনো লাল কখনো কালো, কখনো সূর্যের আলো থাকে কখনো চন্দ্রের আলো থাকে, আর কখনো এইভাবে ইত্যাদি, কখনো শীতকাল কখনো গ্রীষ্মকাল কখনো বর্ষাকাল। দুনিয়ার যে এই পরিবর্তন, তো মান্তিকিরা বলেছেন যে বস্তু পরিবর্তনশীল সে বস্তু ধ্বংসশীল, সুতরাং দুনিয়া ধ্বংস হবে। এটা হলো কিয়াস আকলির একটা দৃষ্টান্ত। সুতরাং এটা শরীয়তের দলিল হবে না, কিয়াস আকলি দ্বারা শরীয়তের বিধান নির্ধারণ করা যাবে না। শরীয়তের বিধান নির্ধারণ করতে হলে কিয়াসে শিবিহ আর আকলি দ্বারা পারা যাবে না, সেটা শরীয়তের বিধান নির্ধারিত হবে কোরআন সুন্নাহ এবং ইজমার সাথে সম্পৃক্ত রেখে, সাদৃশ্য রেখে। ওয়ালাকিন্নাহু ইকতাফা বিশুহরতে, এইখানে মুসান্নিফ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে অর্থাৎ মানারের মুসান্নিফ আল্লামা আবুল বরকাত আহমদ বিন মাহমুদ আন-নাসফি রহমতুল্লাহ তাআলা যে বলেছেন আর আসলুর রাবি আল কিয়াস, এতটুকু যথেষ্ট করেছেন। আল্লাহ আসলুর রাবি আল কিয়াস আল মুস্তামবাতু মিন হাযিল উসুলিস সালাসা, এতটুক না বলে, অর্থাৎ কিয়াস সেই কিয়াস যেটা এই তিন কোরআন সুন্নাহ ইজমার মূলনীতির থেকে উদ্ভাবন করা হয়েছে, এমন কিয়াস, এটা বিস্তারিত না বলে শুধু বলেছেন আল আসলুর রাবি আল কিয়াস। এটা কেন বলেছেন? তার জবাব শারে রহমতুল্লাহ তথা মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেবে কিতাব মানারের লেখকের পক্ষ থেকে জবাব দিয়েছেন কি, ওয়ালাকিন্নাহু ইকতাফা, অর্থাৎ তিনি ওয়ালাকিন্নাহু ইকতাফা বিকৌলি আল আসলুর রাবি আল কিয়াস, আল আসলুর রাবি আল কিয়াস বলে সমাপ্ত করেছেন। এটাকে যথেষ্ট মনে করেছেন, তার কারণ বিশ্বহুরতে, এটা শুহরতের কারণে, প্রসিদ্ধ হওয়ার কারণে, এটা সকলের জানা, সমস্ত উলামায়ে কেরামের জানা যে কিয়াস বলতে সেটা হবে আল মুস্তামবাত মিনাল কোরআনুল কারীম আবি সুন্নতি রাসূল সাল্লাল্লাহু তাআলা আবি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও ইজমাইল উম্মতে, কোরআন সুন্নাহ ইজমাই উম্মত থেকে উদ্ভাবন করা কিয়াসে শরীয়তের দলিল, এটা সকলের জানা প্রসিদ্ধ বিষয় হওয়ার কারণে মুসান্নিফ আল্লামা আবুল বরকাত আহমদ বিন মাহমুদ আন-নাসফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল আসলুর রাবি আল কিয়াস আল মুস্তামবাতু মিন হাযিল উসুলিস সালাসা না বলে শুধু বলেছেন আল আসলুর রাবি আল কিয়াস। আচ্ছা, ফানাজিরুল কিয়াস আল মুস্তামবাতু মিনাল কিতাব কিয়াসা হুরমাতিল লাওয়াতিত আলা হুরমাতিল ওয়াতি ফি হালাতিল হাইস বিইল্লাতিল আযা আল মুস্তাফাদা মিন কওলিহি তাআলা ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। যে আগে যে বলা হয়েছে কিয়াস, সেটা নিজে নিজে শরীয়তের দলিল নয়, সেটা হয়তো কোরআনের সাথে সাদৃশ্য হবে, কোরআন থেকে উদ্ভাবন করা হয়েছে এমন হবে, অথবা সুন্নাহ অথবা ইজমা। তার এক একটি এখানে নজির, উদাহরণ, দৃষ্টান্ত শারে মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা পেশ করেছেন। তার মধ্যে ফানাজিরুল কিয়াস আল মুস্তামবাতু মিনাল কিতাব কিয়াস হুরমাতিল লাওয়াতিত আলা হুরমাতিল ওয়াতি, অর্থাৎ লাওয়াতিতকে, সমকামিতাকে, বলৎকারীকে হারাম করা হয়েছে শরীয়তের মধ্যে। কিসের উপর কিয়াস করে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ যে হাইস অবস্থায় স্ত্রী সহবাসকে নিষেধ করেছেন, ওয়ালা তাকরুবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, অর্থাৎ স্ত্রীরা যতক্ষণ পবিত্র হবে না, হাইস থেকে পবিত্র হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সহবাস করা যাবে না। কারণ বিইল্লাতিল আযা, কষ্ট হওয়ার কারণে, তখন তাদের কষ্ট হবে, ব্যথা যন্ত্রণা হবে। এজন্য হাইজের সময়, মাসিকের সময় স্ত্রী সহবাসকে হারাম করা হয়েছে কোরআনে, তার উপর ভিত্তি করে লাওয়াতিতকেও হারাম করা হয়েছে। এটা হলো একটা দৃষ্টান্ত। তরজমা ফানাজিরুল কিয়াস, অতঃপর কিয়াসের দলিল হচ্ছে আল মুস্তামবাত মিনাল কিতাব, যা আল কিতাব কোরআনে কারীম থেকে উদ্ভাবন করা হয়েছে। কিয়াস হুরমাতিল লাওয়াতিত, লাওয়াতিতকে হারাম করা হয়েছে কিয়াস করে কিসের উপর?
ফি আলা হুরমাতিল ওয়াতি ফি হালাতিল হাইজ, হাইজ অবস্থায় অতি করার উপর ভিত্তি করে লাওয়াতকে হারাম করা হয়েছে। কেন? বিইল্লাতিল আযা, ব্যথা যন্ত্রণার কারণে। অর্থাৎ মাসিকের সময় স্ত্রী সহবাস করলে স্ত্রীর কষ্ট হয়, ব্যথা হয়, জন্য যা শরীয়তের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, মিন কওলিহি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, অর্থাৎ স্ত্রীদের কাছে যেন তাদের সাথে সহবাস করবে না যতক্ষণ না তারা পবিত্র হয়।